পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হবে 23 এপ্রিল। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার প্রচারে আসছেন এবং আসানসোলে তিনি নির্বাচনী জনসভা করেন। সেই সভা থেকে তৃণমূলকে কড়া বার্তা দেন, দুর্নীতি রুখতে তার সরকার যে কাজ করছে এবং সমস্ত শাসন ব্যবস্থা যে কাজ করছে সেটাও তিনি জানিয়ে দেন। মাফিয়া আর কাটমানির যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে সেই রাজনীতিও শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন। কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, নরেন্দ্র মোদী যে পশ্চিমবঙ্গ বিধানসভাকে পাখির চোখ করছে এটা কিন্তু গত এক মাস ধরে বোঝা যাচ্ছে। যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে, বিজেপির তরফ থেকে প্রস্তুতি হচ্ছে, তিনি এর আগের সভা থেকেও হুঁশিয়ারি দিয়েছিলেন যে গুনে গুনে হিসাব হবে। আবার তিনি আসানসোলের সভা থেকেও একই হুঁশিয়ারি দিলেন এবং হাতিয়ার করলেন মাফিয়া রাজ আর কাটমানির রাজনীতিকে। কি বললেন, কি বলবে পুরো বিষয়টা নিয়ে? দেখো, পাঁচ রাজ্যে এখন ভোটের মহল, বিধানসভা নির্বাচন এবং সেই সাথে বাকি ত্রিপুরায় আজকে ধর্মনগর 56 বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন। পাশাপাশি এটাও কিন্তু আরেকটি বাড়তি সংযোজন, আগামী 12 এপ্রিল ত্রিপুরা এডিসি নির্বাচন এবং 17 এপ্রিল গণনা। পাশাপাশি তোমার এই 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন এর ফলাফল ঘোষণা আগামী 4 এপ্রিল। এর আগে কিন্তু রাজনৈতিক দলগুলো দুঃখিত 4 মে ভোট গণনা। এবং এখন যে বিষয়টি স্পষ্ট সবার সামনাসামনি চলে এসছে তা হচ্ছে এখন রাজনৈতিক দলগুলো এই ভোট প্রচারে চূড়ান্ত ব্যস্ত। এর মধ্যে আসানসোলে তোমার জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী এই জনসভা থেকে কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন যে পশ্চিমবাংলায় কাটমানি আর এই তোমার মাফিয়া রাজের যে ট্রেডিশন তা তিনি ঘুরিয়ে যাবেন বলে কথা দিয়ে গেলেন। তিনি পয়লা বৈশাখে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বলেছেন দেশের পিএম এর পর এবার রাজ্যে বিজেপির সিএম আনুন, তাহলে পিএম আর সিএম মিলে আরো অনেক কাজ করা হবে। 23 আর 29 এপ্রিল পদ্মে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী। পিএম শব্দটাই পছন্দ করে না তৃণমূল, তাই পিএম প্রকল্পের কিছুই রাজ্যবাসীকে পেতে দেয় না বলেও কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। অথচ অন্য রাজ্যে 14,000 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। বীরভূম পেত, কিন্তু এখানে পিএম এর নাম শুনতেই সিএম রেগে যান বলে কার্যত বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। রাজ্যে শিল্পের প্রতিশ্রুতি দিলেন, প্রত্যেক গ্রামে রোজগার পৌঁছে দেওয়া হবে। 125 দিনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে টাকা সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে বলেও কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে জানান। কোনো কাটমানি থাকবে না। মোদী বলেছেন মানুষ তোমার আলু পোস্ত ভালোবাসে, কিন্তু আলু চাষে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। বিজেপি হলে বাংলায় কৃষকের সুবিধার্থে নতুন এফপিও তৈরি হবে। তবে আর নয় চুপ থাকবো না। দুর্নীতি ইস্যুতে বাংলায় বলেছেন। এবার কিন্তু আসলে যে বার্তাটা দিলেন তিনি, বাংলার কাটমানি এবং মাফিয়া রাজ মুছে ফেলার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসানসোলের জনসভা থেকে করা হুঁশিয়ারি দিয়ে গেলেন। ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর সঙ্গে। পশ্চিমবঙ্গে আসানসোলে নির্বাচনী জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।